আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনহারুর রহমান, ল্যাপারোস্কোপি অ্যান্ড হ্যাপাটোবিলি প্যানক্রিয়াটিক সার্জন। আজকে আমার খুবই খুশির দিন। প্রতিদিন ভিডিওতে আমরা খুশির দিন বলি, আসলে আজকে একটু স্পেশাল খুশির দিন, কারণ আমার সামনে একজন যে রোগী বসে আছে, আমার বোন, আমার দেশি গাজীপুর বাড়ি, আইরিন আপা, এবং বসে আছে তার ভাই, আমার ভাই আসলে রাজীব ভাই। উনি একজন ব্যাংকার, উনিও গাজীপুরে থাকেন। বেসিক্যালি ওনার একটা অসাধ্য অপারেশন আমি করেছি বেশ কয়েকদিন আগে। এটা আসলে আমার ল্যাপারোস্কোপিক ট্রেনিং থাইল্যান্ডে লিভারের সার্জারির উপরে অনেক দিন ছিল, এটা আপনারা জানেন। এটার একটা সুফল আজকে আমি আমার রোগীকে দিতে পেরেছি, যেটা আমি দীর্ঘদিন ধরে বলি যে লিভার সার্জারি সাধারণত আমাদের দেশে ল্যাপারোস্কোপিকটা আমি এনকারেজ করি, কারণ অনেক ছোট ফুটা দিয়ে অপারেশন করা যায়, সেটা লিভার ক্যান্সার হোক, লিভার সিস্ট হোক, বা লিভারে আপনার যদি রক্তশিলা হোক, যাই হোক। তো ইউজুয়ালি যদি ল্যাপারোস্কোপি না করা হয়, একটা বড় কাটা দিয়ে লিভারের অপারেশনগুলো করা হয়, এবং এটাতে রুগীর অনেক ভোগান্তি হয়, হার্নিয়া হয়, রুগীর অনেক পেইন থাকে। ল্যাপারোস্কোপিতে অনেক সুবিধা। তো আজকে আমি কথা বলবো, আইরিন আপা একটা বিশাল একটা লিভারের টিউমার নিয়ে উনি ভুগছিলেন। উনি নিজেও বুঝতে পারছিলেন না, ভাইও অনেক একটা আলট্রাসোনোগ্রাম করার পর ভয় পেয়ে গেছিলেন, কারণ এটা সাইজ ছিল প্রায় একটা ফুটবলের মতো, এবং এই ফুটবলের মতো সাইজ টিউমার কীভাবে ল্যাপারোস্কোপি সম্ভব। এবং এটা উনি অনেক জায়গায় গিয়েছেন। আইরিন আপার বয়স খুব বেশি না, কম বয়স, এত বড় অল্প বয়সে একটা টিউমার, যদিও এটা একটা সিস্টিক টিউমার ছিল, এবং ভাই খুব ভয় পাচ্ছিল। এত বড় কাটা দিয়ে অপারেশন বিভিন্ন জায়গায় ওনাকে অফার করেছিল। তো অবশেষে আমার কাছে আসলেন, এবং আমি বললাম হ্যাঁ, ইট ইজ পসিবল ল্যাপারোস্কোপি, এবং এটা আপনি ল্যাপারোস্কোপি করলে আউটকামটা অনেক ভালো হবে। এবং আলহামদুলিল্লাহ উনি অপারেশন করলেন আজকে থেকে প্রায় 13 দিন আগে, 22 তারিখ। আজকে আমরা সেলাই কেটে দিলাম, এবং ফ্যান্টাস্টিক আছে, খুবই কসমেটিক হয়েছে। এবং এত বড় একটা অপারেশন হলো, অথচ রুগীর পেটে বলতে গেলে দাগই নাই, এবং রুগীটা ছুটি হয়ে গেল মাত্র 3 দিনে। এটাই কিন্তু ল্যাপারোস্কোপির, লিভার সার্জারি ল্যাপারোস্কোপির মজা। আমি সবসময় বলি লিভার সার্জারিতে ভয় নয়, লিভার কাটলে বড় হয়। এবং আপার কিন্তু সেই যে ভয়, টেনশন, যে না এত বড় টিউমার, বড় কাটা থাকবে, ঠিক মতো অপারেশন হবে কিনা, বিদেশে যাব কিনা, একবার প্রণয় করছিলেন যে ভাই বিদেশ চলে যাবেন। তো আমি ওনাকে আশ্বাস দেবো, অপারেশন করলেন, এবং আল্লাহর রহমতে সব কিছুর আল্লাহর ইচ্ছা যে আমি ওনার সে আস্থাটা রাখতে পারছি। যে আসুন পরিচয় হই রাজীব ভাইয়ের সাথে। জি আসসালামু আলাইকুম। রাজীব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। আচ্ছা রাজীব ভাই, এখন আমি আর কিছু বলবো না, ইন্ট্রোডাকশন দিয়ে দিছি। এখন বলেন রাজীব ভাই, সম্পূর্ণ ঘটনাটা বলেন যে আপনার রোগটা কবে ধরা পড়লো, কি সমস্যা ছিল, এবং প্রথমে কোথায় গিয়েছিলেন। কারণ লিভারের টিউমার নিয়ে আমরা ভয় পাই, এবং এই অভিজ্ঞতা বাংলাদেশের রোগীদের খুব বেশি না, বেশিরভাগই দেশের বাইরে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়। তো আপনার যখন এই রোগটা ধরা পড়লো, কিভাবে বুঝলেন, আলট্রাসোনোগ্রামই বা কেন করলেন, একটু বলবেন? আমি গত 1 মাস আগে আমার ওয়াইফ যখন এই পেটের এক অংশে মনে হচ্ছিল যে তার ভিতরে একটা কিছু আছে, সন্দেহাতীতভাবে আমি একটা গ্যাস্ট্রোলিভারের ডাক্তারের কাছে যাই, ওইখানে একটা আলট্রাসাউন্ড করাই। দেন উনি আমাকে এনশিওর করে যে ওখানে একটা বড় ধরনের একটা হাইড্রোটিক সিস্টের মতো বা একটা কিছু আছে, যেটার সাইজ অনেকটা ফুটবলের মতো। তো ওইখান থেকে আমাকে সাজেশন দেওয়া হয় এটা সার্জারি করার জন্য। তখন থেকে আমি আসলে একটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত বড় ফুটবলের মতো একটা লিভার সিস্ট, এটা কিভাবে আপনার সার্জারি করবে, পেট কেটে। আমি খুব টেনশনে ছিলাম। দেন একটা সময় ইন্টারনেট খুঁজতে 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 আমাদের এলাকার গাজীপুরের বিভিন্ন লোকজনের সাথে কথা বলতে বলতে দেন স্যার আপনার ইনফরমেশন পেয়েছি। দেন আপনার কাছে আসা, খুব শর্ট টাইমে আপনার কাছ থেকে অপারেশনের যে ল্যাপারোস্কোপির যে সাজেশনটা ছিল এইটা আমি নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পেশেন্ট খুবই ভালো আছে। এবং হসপিটালের যে ছিল যে সার্জারি করার জাস্ট 3 দিনের মাথায় আমি আমার পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যেতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, এবং ডাক্তারের কাছেও অনেক ধন্যবাদ যে উনি সাকসেসফুলি আমাদের এটা কমপ্লিট করতে পেরেছেন। এবং এখন অলরেডি অপারেশনের 14তম দিন চলছে। আজকে শিলি কেটেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যাক রাজীব ভাই, আপনি তো খুব টেনশন করছিলেন যে এত বড় একটা ফুটবলের মতো অপারেশন, এটা আসলে ল্যাপারোস্কোপি করা যাবে কিনা। আমি বলছিলাম যে করা যাবে। 2 নাম্বার, ল্যাপারোস্কোপির লিভারের জন্য স্পেশাল ট্রেনিং লাগে, যেটা আমরা করেছি। আমি দেশের বাইরে থাইল্যান্ডে যখন ছিলাম, আমি দেখছি লট অফ বড় বড় লিভারের টিউমার এরকম ল্যাপারোস্কোপি করে। এবং আমার প্ল্যানই ছিল যে বাংলাদেশে আসিয়ে যেন আমি সেই থাইল্যান্ডের মতো বাংলাদেশের রোগীকে সেবা দিতে পারি, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় বলার, আমি অপারেশন করেই ব্যাংককে চলে যাই। এশিয়ান হ্যাপাটোবিলি অ্যাসোসিয়েশনের একটা কনফারেন্স ছিল,
যেখানে এবার এশিয়া থেকে 10 জনের মধ্যে আমাকে তারা স্কলারশিপ দিয়েছে ট্রাভেল স্কলার হিসেবে, এবং আমি তার প্রেজেন্টেশন ছিল। তো সবই আসলে আপনাদের দোয়ার কারণে হয়েছে, এবং আমার কন্টিনিউয়াস এফোর্ট যে আমরা লিভারে যদি বাইরের দেশে যে ল্যাপারোস্কোপি করছে, রোবোটিক করছে, আমরাও আমাদের দেশে করব। আমাদের দেশে এটা সম্ভব, এবং আমাদের রুগীগুলা আমাদের দেশেই চিকিৎসা নেবে। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে অনেক জনসচেতনতা হবে যে না, দেশের বাইরে না, আমরা দেশেই অনেক কিছু করতে পারি। আমরা সেন্ট্রাল হসপিটালে অত্যাধুনিক ক্যামেরা নিয়ে আসছি। ভাইকে বলছি যে আপনার এটা ল্যাপারোস্কোপি করতে কিন্তু একটা ভালো ক্যামেরা লাগবে, তাই না রাজীব ভাই? আবার সেটা অন্য কোনো হসপিটালে খরচ বাঁচাতে গেলে কিন্তু ভাই হবে না। আসলে এই ধরনের সার্জারি করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে, ভালো ক্যামেরা সেটআপে এবং ভালো একটা অ্যানেস্থেশিয়া সাপোর্টে করতে হবে। এবং আপনাকে যা বলেছে আপনি তাই করেছেন, টেস্ট করতেও কার্পণ্য করেন নাই, এমআরআই সিটি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু সেই সফলতা কামিয়াব করছে। এবং আসলে ভাবের বায়োপসিতে যেটা সবচেয়ে ভালো জিনিস, সেটা কোনো ক্যান্সার আসে নাই, এটা একটা বিনাইন সিস্ট আসছে, কোনো ক্রিমিরও না, যেটা আমরা ভাবছিলাম ক্রিমির। কিন্তু এত কমপ্লেক্স ছিল জিনিসটা যে দেখে অনেকে মনে হচ্ছিল এটা এক ধরনের ক্যান্সারাস জাতীয় জিনিস কিনা। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক ভালো আসছে। এবং সবচেয়ে বড় কথা, ভাবির আজকে সেলাই কাটার পরে যে কসমেটিক যে আউটকামটা, এবং উনি ডে 3-তে ছুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া একদম স্বাভাবিক। তো সব কিছু মিলে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এটা কামাই হতে পারছি। আমি খুব টেনশনে ছিলাম অপারেশন যে কীভাবে করব, এটার আমি ভিডিও করেছি। এবং এবার থাইল্যান্ডে গিয়ে জাপানিজ অনেক ডাক্তারকে দেখেছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে যে ইউ হ্যাভ ডান এ লট অফ গুড থিং, অ্যাপ্রিসিয়েট ইউর মেন্টর হু হ্যাজ ট্রেন্ড ইউ। তো যাই হোক, সবাই রাজীব ভাই এবং আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা অবশ্যই রাজীব ভাই এটা সচেতনতার জন্য ইনশাল্লাহ দিব। আপনাদের তো কোনো ইনশাল্লাহ কোনো আপত্তি নাই, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভাবি এবং ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনাদের বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের সেবা সবসময় এইভাবে করতে পারি, এবং সবাই দেশে থাকুন, দেশেও অনেক ভালো চিকিৎসা সবাই করছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।